সরকারি হাসপাতাল ফিরিয়ে দিয়েছে প্রাণ। ইউটিউবে ভিডিও দেখে চিকিৎসাধীন মহিলার খোঁজ পেল পরিবার। বারুইপুর মহকুমা হাসপাতাল সুস্থ পরিবারের হাতে তুলে দিল। গত 21শে ফেব্রুয়ারি থেকে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এক মহিলা। ইউটিউবে ওই মহিলার বক্তব্য সহ ভিডিও দেখে হাসপাতালের হদিশ পায় মহিলার পরিবার। তারপর তারা চলে আসেন হাসপাতালে। সম্পূর্ণ সুস্থ করে তাকে পরিবারের হাতে তুলে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। তার বাড়ি ঝাড়খণ্ডে। এদিন বাড়ি ফেরার জন্য অ্যাম্বুলেন্স করে হাওড়া স্টেশনে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হয় হাসপাতালের পক্ষ থেকে। 1 মাস পর বাড়ি ফিরতে পেরে খুশি ওই মহিলা। নতুন জীবন পেয়ে হাসপাতালে চিকিৎসক নার্সদের ধন্যবাদ জানিয়েছেন তার পরিবার। হাসপাতাল সূত্রে খবর, গত 21শে ফেব্রুয়ারি ওই মহিলাকে কয়েকজন ব্যক্তি হাসপাতালের বেডে ফেলে রেখে চলে গিয়েছিলেন। তখন মানসিক ভারসাম্যবিহীন অবস্থায় ছিল। মহিলার বাম হাতে আঘাতের চিহ্ন ছিল, ঘা দগদগ করছিল। এই অবস্থায় পড়ে থাকতে দেখে চিকিৎসকরা দেরি না করে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। এরপর সুপারির পরামর্শে শল্য বিভাগের চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেন। বিশেষ টিম গঠন করে চিকিৎসার নজরদারি করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ওই মহিলা। এদিন তার ভাই মাইকেল মুর্মু বলেন, দিদিকে এইভাবে ফিরে পাবো ভাবিনি। সরকারি হাসপাতাল এমন দায়িত্ববান হতে পারে না, দেখলে ভাবা যায় না। হাসপাতালে কেউ ইউটিউবে দিদির বক্তব্য সহ অবস্থার কথা পোস্ট করে। সেই ভিডিও আমরা দেখে জানতে পারি দিদি বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এমনকি তাতে হাসপাতালের ফোন নাম্বার দেওয়া ছিল। তারপরেই আমরা হাসপাতালে যোগাযোগ করে চলে আসি। মাইকেল বলেন, সংসার চালাতে দিদি কাজের জন্য প্রায় কলকাতায় আসতো। সেইভাবেই 3রা ফেব্রুয়ারি কলকাতায় এসেছিল। তারপর থেকে দিদির খোঁজ করে কোনো হদিশ পায়নি। আর নিজের 12 বছরের মেয়ের কাছে ফিরতে পেরে হাসপাতালের নার্স অতিরিক্ত সুপারকে বারে বারে প্রমাণ করেছেন সেই মহিলা। এই অ্যাক্সিডেন্ট হলো, কীরকম হলো, এটা তো কিছুই জানে আমাদের নাই। আচ্ছা, তারপর জানতে পারলেন আমাদের জানা হলো কি, মানে এর যখন জ্ঞান ফিরলো, আগে তো অবশ্য ছিল, এখন মানে বলছে তো জ্ঞান ফিরলো, তো আমার দাদা একটু আছে চার্লেস মুর্মু, ও ইউটিউবে কাজ করে। তো এর মনে পড়লো কি আমার ভাই আছে একটু ইউটিউবে কাজ করে, তাই কাউকে নার্সকে ফোন করলে তো নার্স, হ্যাঁ মানে আপনাদের কাউকে মানে এখানে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করে মানে ইউটিউবে ওই নাম্বারটা বের করে খবরটা পাঠিয়ে দিল। তারপর আমাদের জানা হয়ে গেল আর চলে এলাম সবাই। হাসপাতালের নার্স ডাক্তার এরা কেমন, মানে এদের জন্যই কি আজকে ফিরে পেলেন? এদেরকে অনেক ধন্যবাদ দিচ্ছি কি কেন, মানে আমাদের মানে অনুপস্থিতি আমার দিদি ছিল, কত যে কীরকম হাল ছিল ওর, আমরা তো কিছু বলতে পারছি না। ওইটা হসপিটালের সব বলতে পারবে, নার্সগুলা ডক্টরগুলা। তো দিন পর ফিরে পেলাম, মানে এইটা এই নার্সগুলা ডক্টরগুলানের দায়িত্ব অতটাই ছিল, মানে এদের কীভাবে যে ধন্যবাদ দেব আমার কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু তাও ধন্যবাদ দিচ্ছি। আর অতদিন বাদ আমার দিদিকে পেলাম, ওইটা আমাদের মানে অনেক খুশির কথা। আগে যখন কথা মানে আমাদের জানা হলো কি তো আমার দিদি অ্যাক্সিডেন্টে ছিল, তাহলে মনের ভিতরে কান্নাকাটি হলো, কিন্তু এখন ফিরে পেলাম, ওইটা এই হসপিটালের দয়া মায়া। আর সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর কি বলবো, আমার দিদিকে পেলাম, এখন মনে খুশি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে লাইভ।